গরুর ভুঁড়ি খুবই মজাদার একটি খাবার। বেশিরভাগ মানুষই কিন্তু গরুর ভুঁড়ি খেতে পছন্দ করে। আর এই গরুর ভুঁড়ি কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। চাইলে কিন্তু আপনি একদিনে রান্না করেও খেতে পারবেন, আবার চাইলে 2-3 দিন জ্বালিয়েও কিন্তু রান্না করা যায়। তবে আমি 2-3 দিন জ্বালিয়ে আর আজকে রান্না করব না, আজকে আমি দুপুরের জন্য রান্না করব। 2-3 দিন জ্বালিয়ে রান্না করলে সেই ভুঁড়ির টেস্ট কিন্তু একটু বেশিই হয়। তবে 2-3 দিন জ্বালানো ছাড়াই যে একদিনের মধ্যেই কিভাবে মজা করে ভুঁড়ি রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে আমি প্রথমে গোটা মশলা অ্যাড করে দিয়েছি, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, তারপর বাটা মশলা এক এক করে দিয়ে দিলাম। এখানে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লাল মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, সবকিছুই পরিমাণ মতো। এখন মশলাগুলো খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি কষিয়ে নেব 5 থেকে 7 মিনিটের মতো। মশলাগুলো ভালো মতো করে কষানো হয়ে গেলে আগে থাকতে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়ি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 2টা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছিলাম। আবারও নেড়ে চেড়ে ভুঁড়ির সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তারপর ঢাকনা দিয়ে আমি 30 মিনিটের মতো রান্না করে নেব। প্রথম পর্যায়ে কিন্তু ভুঁড়ি কষিয়ে নিয়ে যে ঢাকনা দিয়ে রান্না করলাম 30 মিনিট, এর মধ্যে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। দেখুন ভুঁড়িটা কিন্তু একদম এর সাথে যে পানি ছিল সেই পানিটা একদম টেনে গেছে। তো একদম ভাজা ভাজা করে ফেলেছি কষিয়ে। তো এখন আমি কিছু আলু ছোট কিউব করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিয়েছি। ভুঁড়ি যেই সাইজের কেটেছি ছোট ছোট করে আলুও সেভাবেই কেটে নিলাম। তারপর আমি হাফ কাপের মতো পানি দিয়ে আবারও 30 মিনিটের মতো কষিয়ে নিলাম। ভুঁড়ি কিন্তু একটু বেশি সময় ধরেই রান্না করতে হয়, তাহলে কিন্তু ভুঁড়ির টেস্ট অনেক গুণ বেড়ে যায়। অল্প পানি দিয়ে 1 ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। তারপর এখন আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি 30 মিনিটের মতো। 1.5 ঘন্টা ভুঁড়ি রান্না করার পর এই পর্যায়ে আমি ভুঁড়িতে শেষবারের মতো পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। 2 কাপের মতো পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। তবে আপনারা যদি ভুঁড়ি প্রেসার কুকারে রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সময় অনেক কম লাগবে। আমার কাছে প্রেসার কুকারের চাইতে এভাবে কষিয়ে ভুঁড়ি রান্না করলে সেটাই বেশি ভালো লাগে। তবে আপনারা যদি তাড়াতাড়ি রান্না করতে চান সেই ক্ষেত্রে কিন্তু প্রেসার কুকার ব্যবহার করতে পারেন। 2 ঘন্টা ভুঁড়িটা কষিয়ে রান্না করার পর এখন আমি ভুঁড়িতে একটু বাগার দিয়ে দিব। সয়াবিন তেলের মধ্যে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে আসলে আগে থাকতে রান্না করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিলাম। তারপর একদম শেষ পর্যায়ে অ্যাড করে দেব গরম মশলা বাটা। এখানে জিরা আর গোটা গরম মশলা আমি ভেজে তারপরে বেটে নিয়েছিলাম পানি দিয়ে শিলপাটায়, সেইটাই অ্যাড করে দিলাম। ভুঁড়ি রান্নার শেষ পর্যায়ে এই মশলাটা অ্যাড করলে কিন্তু ভুঁড়ির টেস্ট আরও বেড়ে যাবে। এখন 10 থেকে 15 মিনিটের মতো আমি লো আঁচে রেখে দিয়েছি। তো দেখে তো বুঝতে পারছেন ভুঁড়ি রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ভুঁড়িটা কি পরিমাণ মজা হয়েছে। যারা 2-3 দিন কষিয়ে ভুঁড়ি রান্না করার সময় পান না বা ঝটপট একদিনের মধ্যেই ভুঁড়ি রান্না করে খেতে চান, তারা কিন্তু চাইলে এই রেসিপিতে ভুঁড়ি রান্না করতে পারেন। অনেক মজার হয়ে থাকে এভাবে রান্না করলে। আমি পরিবেশন করে নিয়েছি আর গরম ভাতের সাথে এই ভুঁড়ি খেতে কিন্তু খুবই মজার হয়। রুটি পরোটার সাথেও খেতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।